1886 সালে। এবারে চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়ে। প্রত্যুষার এ মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসের চিঠির বিষয় হে চিন্ময়ী মৃন্ময়ী রূপে এসো। এ নিয়ে চিঠি পাঠিয়েছেন প্রতাপচন্দ্র দাস, সরকারপাড়া, নবদ্বীপ, নদিয়া থেকে। মানব সভ্যতার ইতিহাসে চিন্ময় ও মৃন্ময় এই দুই দিক সর্বদাই পরস্পরের সঙ্গে সম্পর্কিত। চিন্ময় অর্থ জ্ঞানের শক্তি, যুক্তির আলো, স্বাধীন চিন্তা ও মানবিকতার বোধ। মৃন্ময় অর্থ প্রকৃতির উপাদান দিয়ে গড়া বাস্তব রূপ। আমাদের দৃশ্যমান জগৎ সমাজে যখন অন্ধবিশ্বাস, গোঁড়ামি ও কুসংস্কারের প্রভাব বেড়ে যায়, তখন মানুষের চিন্তা শক্তি সংকুচিত হয়ে পড়ে। ঠিক তখনই প্রয়োজন হয় চিন্ময় শক্তির, অর্থাৎ জ্ঞান, যুক্তি ও মানবিকতার দীপ্ত আলোর। কিন্তু জ্ঞান ও চিন্তা শক্তি যদি কেবল দর্শন বা বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে, তবে তার প্রভাব সমাজে কার্যকর হয় না। এই জন্যই প্রয়োজন মৃন্ময় রূপ, চিন্তাকে বাস্তব কর্মে রূপান্তর করা। শিক্ষা বিস্তার, বিজ্ঞান মনস্কতা চর্চা, ন্যায়বোধ ও মানবিকতা প্রয়োগের মাধ্যমে মানুষ যখন দৈনন্দিন জীবনে যুক্তিকে কাজে লাগায়, তখন চিন্ময় আলো বাস্তবে মূর্ত হয়। পৃথিবীতে নারী পুরুষ সমতার সংগ্রাম, পরিবেশ রক্ষা, বিজ্ঞানভিত্তিক শিক্ষা, মানবাধিকারের লড়াই, সবকিছুর জন্য প্রয়োজন প্রগতিশীল দৃষ্টিভঙ্গি। প্রতীকী পূজা অর্চনা নয়, বাস্তবে দরিদ্রের পাশে দাঁড়ানো, অশিক্ষার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা, কুসংস্কার দূর করতে যুক্তি ছড়িয়ে দেওয়া, এসবই চিন্ময় শক্তিকে মৃন্ময় রূপে প্রকাশ করার প্রকৃত উপায়। এখন কোনো অলৌকিক বা কাল্পনিক ঈশ্বরের প্রয়োজন নেই। মানুষের বিজ্ঞান মনস্ক চিন্তাই প্রকৃত চিন্ময়ী শক্তি, আর তার কার্যকর প্রয়োগই মৃন্ময় রূপ। এই দুই শক্তি যখন পরস্পরের সঙ্গে মিলেমিশে প্রবাহিত হয়, তখন সমাজ নবজাগরণের অমলিন দীপ্তি অর্জন করে। এই দুয়ের সমন্বয়েই সমাজ অন্ধকার ভেদ করে আলোকিত, মানবিক ও সুন্দর হয়ে উঠতে পারে। লিখেছেন প্রতাপচন্দ্র দাস, সরকারপাড়া, নবদ্বীপ, নদিয়া থেকে। সৌমিত্র মজুমদার পূর্বাচল পল্লীর রহড়া, কলকাতা থেকে লিখছেন, বছর ঘুরে আবার এসেছে আমাদের সর্বপ্রিয় ঋতু শরৎকাল। দিকে দিকে তারই সুস্পষ্ট ইঙ্গিত লক্ষ্য করছি। কাশের বনে লেগেছে অপরূপ দোলা, শিউলি ফুলেদের টুপটাপ ঝরে পড়া, সুনীল আকাশে পুঞ্জীভূত সাদা মেঘের ওড়াউড়ি, দিঘির বুকে মদ্যের হাসি, শাপলা শালুকের উঁকি ঝুঁকি বুঝিয়েই দিচ্ছে ঘরের মেয়ে একটি বছর পর আবারও তার বাপের বাড়ি আসছেন কদিনের জন্যে। মহামায়ার পদধ্বনি তাই আকাশে বাতাসে মুখরিত, বিঘোষিত। কিন্তু এত সবের মধ্যেও মনের মধ্যে সেই আনন্দ কিছুটা হলেও এখনো বড় ম্লান। হৃদয়ের আকাশে অজস্র প্রশ্ন তারার মতো ফুটে আছে, যা তীক্ষ্ণ কাঁটার মতো নিত্যদিন বেঁধেই চলেছে। মা দশভুজা তাঁর 10টি হাত দিয়ে 10 রকম সুক্রিয়া সম্পাদন করেন শুনেছি। তিনি নাকি বরাভয় দান করেন, দুঃখ নাশ করেন, শান্তি সুখ দান করেন, শক্তি রূপিণীও বটে। তবে কেন যুগের পর যুগ, বছরের পর বছর সমাজ থেকে দৈত্য দানব এবং অসুরেরা ধ্বংস হয় না? কেন মাতৃরূপা নারীদের ইজ্জত সম্ভ্রম আজও ভুল উণ্ঠিত? অনাহারে অর্ধাহারে আজও অসংখ্য মানুষ দিন গুজরান করে। শত্রুপক্ষের ভয়ে আজও কেন সুস্থ মানুষ ঘরের কোণে সিঁটিয়ে থাকে? প্রতিবাদের ভাষা হারিয়ে মেনে নিতে বাধ্য হয় সমাজের এক শ্রেণীর অসভ্য মানুষের অঙ্গুলি হেলন। মনের সুতীব্র আকুতি আর অশ্রুসিক্ত নয়নে মা দুর্গার কাছে আমার এটাই প্রার্থনা, মা তুমি তো দুর্গতি নাশিনী, অসুর দলনী রূপে অবতীর্ণা হও। তাহলে এই দূষণ ভরা অস্থির মর্তে এসে বুঝিয়ে দাও তোমার নিজের অস্তিত্ব। হে চিন্ময়ী, তুমি মৃন্ময়ী রূপে এসো। এই ঘুম ধরা পঙ্গু সমাজকে কলুষ মুক্ত ও স্বচ্ছ করো। লিখেছেন সৌমিত্র মজুমদার, পূর্বাচল পল্লী, রহড়া, কলকাতা থেকে। সবিতা মহাপাত্র কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, আমরা গেঁথেছি শেফালি মালা, নবীন ধানের মঞ্জুরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। এসো গো শারদ লক্ষ্মী তোমার শুভ্র মেঘের রথে, এসো নির্মল নীলপথে।
মানুষের হৃদয় ভরা আকুলতা নিয়ে চিন্ময়ী মা মৃন্ময়ী রূপে পা রাখবেন মাটির ঘরে। তার আগমনের পথ চেয়ে মিঠি মিঠি হিমেল হাওয়া শিউলি সৌরভ ছড়িয়ে দিয়েছে দিকে দিকে। শরতের সোনালি আলোয় সর্ষে সবুজ মাঠ শিশির মেখে মেলে দিয়েছে হলুদ শাড়ির আঁচল। মায়ের গলার মুক্তমালার মতো মেঘের গায়ে গায়ে চলেছে বলাকার শাড়ি। পুকুর পাড়ে নদীর ধারে রাশি রাশি কাশফুলের দোলা। আহা, পরম প্রকৃতিও সেজেছেন কি অপরূপ সাজে। শাস্ত্রের কথায় জীব ও জগতের কল্যাণে মহাশক্তি তাঁর আধার থেকে নিঃসৃত হয়ে জগৎজননীর রূপে নেমে আসেন মর্তে। সমস্ত সৃষ্টির মূলেই কল্পনা করা হয় এই মাতৃশক্তিকে। তিনি বিশ্বকে ধারণ করেন, অশুভকে নিধন করেন। মাতৃশক্তির আরাধনার মধ্যে দিয়ে আমাদের মধ্যে আসরিক শক্তির বিনাশ ঘটে ও চিত্তশুদ্ধি হয়। চিন্ময়ী মায়ের পাশে থাকেন লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, যারা আমাদের ঐশ্বর্য, জ্ঞান, সিদ্ধি ও বীর্য দান করেন। গণেশ পুজোর ঢাকে কাঠি পড়ার সাথে সাথে মাটির মায়েরা মৃন্ময়ী মাকে বরণ করতে অধীর অপেক্ষায় কখন আসবেন মা। ঈর্ষা, হিংসা, দেশ, অহংকার, আসক্তি, মোহ ইত্যাদিতে তাঁর সন্তানেরা যেভাবে ধুলো কাদায় মাখামাখি করছে তা পরম যত্নে ধুয়ে জ্ঞানদাত্রী হয়ে কোলে তুলে নেবেন। আর যারা পায় না দুবেলা খাবার, ফুটপাথে যাদের দিন কাটে, তাদের আশার অলিন্দে কখন যে মা ছড়িয়ে দেবেন খুশির এক মুঠো জ্যোৎস্নাকুচি। স্বপ্নের কোঁচড়ে ভরে তারা মা মা গন্ধে বিভোর থাকবে কয়েকটা দিন। থেকো মা তুমি তাদের পাশে। এসব মৃন্ময়ী মা সাম্য ও একতা নিয়ে, গন্ধে পুষ্পে ধ্যানে জ্ঞানে হাসি খুশি নিয়ে এসো মাগো। লিখেছেন সবিতা মহাপাত্র, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। ভানুমতি মোদক অযোধ্যা, বাঁকুড়া থেকে লিখছেন, তুমি তো আমাদের জগতের মা। তোমার আগমনের অপেক্ষায় পথ চেয়ে বসে থাকি সবাই। তোমার আগমন বার্তা জানিয়ে দিয়ে যায় ভোরের ফোঁটা শিউলি ও ঘাসের উপর মুক্তোর মতো। তোমার আগমন বার্তা জানিয়ে দিয়ে যায় ভোরের ফোঁটা শিউলি ও ঘাসের উপর মুক্তোর মতো শিশির বিন্দু। তুমি তো আমাদের ৬০ বছরের দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের মুখে হাসির ঝর্ণাধারায় স্নাত করে তোলো। তোমাকে মৃন্ময়ী বলবো বা কেন? মাটি দিয়ে তোমার মূর্তি গড়ে মণ্ডপে মণ্ডপে স্থাপন করে পুজো হয়। তোমার কাছে উঁচু নিচু, ধনী দরিদ্র কোনো ভেদাভেদ নেই। তাই আমরা সবাই একই মায়ের সন্তান হয়ে তোমাকে আনন্দ উল্লাসে মাতোয়ারা হয়ে আরাধনা করে তোমার কাছে ৬০ বছরের ভালো ও মঙ্গলে থাকার প্রার্থনা চাই। মাগো, তুমি অসুর দায়িনী। আমাদের এই বিষাক্ত সমাজের মানুষের মন থেকে হিংসা ও বিদ্বেষ যেন ধুয়ে মুছে যায়। তুমি সবই পারো সন্তানদের মঙ্গল বর্ষণ করে আমাদের ভেতরে যত অন্ধকার দূর করে আলো দেখাতে। লিখেছেন ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া থেকে। রাজীব গোস্বামী বামনগাছি, শালকিয়া, হাওড়া থেকে লিখছেন, হুগলি জেলার একটি স্টেশনে ডাউন ট্রেনের প্রতীক্ষায় গাছের পাতার ফাঁক দিয়ে বিকেলের পড়ন্ত রোদ, শরীরে আলপনা আঁকছে। একটি আধ্যাত্মিক বইয়ের পাতা উল্টাচ্ছি। হঠাৎ এক অশীতিপর ভদ্রলোক ঝুঁকে পড়ে হাতের বইটা দেখে প্রশ্ন করলেন, কেবলই দেহি দেহি করে চলেছি, অথচ মাকে আমরা কি দিচ্ছি? কিছু পরেই ডাউন ট্রেনে উঠে বসলাম, কিন্তু প্রশ্নটা আমাকে বড়ই ভাবিয়ে তুলল। বছরে একবার মা বাপের বাড়ি আসেন। বিশ্বখ্যাত এই দুর্গাপুজোয় কোথায় আনন্দময়ী মাকে নিয়ে আনন্দে থাকব, না তার বদলে রূপ, যশ, পুত্র, অর্থ প্রভৃতি একের পর এক হাত জোর করে চোখ বন্ধ করে কামনা করেই যাচ্ছি এক প্যান্ডেল থেকে অপর প্যান্ডেলে। মায়ের কাছে আমাদের প্রার্থনা হওয়া উচিত আমাদের মনের ভেতরে যে অসুরের বাস তাকে যেন সবংশে বিনাশ করে নিত্য মুক্ত বুদ্ধ শুদ্ধ আত্মায় পরিণত করে তোলা, বিপদকে ভয় না করে জয় করার ক্ষমতা দিতে। এ প্রসঙ্গে মনে পড়ে একবার বারোয়ারি দুর্গাপুজোর উদ্বোধনে জনৈক বেলুর মঠের মহারাজ বলেন, প্রতি মায়ে প্রতিমা দর্শন করতে পারলে তবেই মা দুর্গার আরাধনা সার্থক হয়। তাই আমরা চাইলে ক্লাবে ক্লাবে প্রতিযোগিতা ও বিশাল বাজেট না করে নিষ্ঠার সঙ্গে সাত্ত্বিকভাবে পুজো করা উচিত। গরিব দুঃখীদের জামা কাপড় দান ও নরনারায়ণ সেবা করলে তবেই নারায়ণী প্রসন্ন হন। লিখেছেন রাজীব গোস্বামী, বামনগাছি, শালকিয়া, হাওড়া থেকে। অক্টোবর মাস উৎসবের মাস, দীপাবলির মাস। আমাদের মনের
কলুষতা দূর করে আঁধার ঘুচিয়ে আলোয় ফেরা। নতুন আশার আলো পথ দেখাবে উজ্জ্বল ভবিষ্যতের। আঁধারে আলো প্রজ্জ্বলিত করে আমরা আমাদের জীবনকে যেমন উন্নততর করে গড়ে তুলতে পারব, তেমনি আপন হতে বাহির হয়ে বিশ্বলোকের আহ্বানে সাড়া দিয়ে অন্যের জীবনকেও আশা প্রত্যাশার আলোকমালায় সাজিয়ে তুলতে সক্ষম হব। তবেই নিখিলধারায় সার্থক হবে আলোক উৎসব। অক্টোবর মাসের চিঠির বিষয় ভাবনা এই নিয়েই, আঁধার পেরিয়ে আলোয়। লিখুন আপনার ভাবনা এবং তা পাঠিয়ে দিন প্রত্যুষা দপ্তরে। ঠিকানা তো আপনাদের জানাই আছে, airprotyusha@gmail.com। এছাড়াও সাধারণ ডাকযোগে আপনি আপনার পত্র পাঠাতে পারেন। যারা পত্র পাঠাবেন তাদের উদ্দেশ্যে একটি কথা, তারা একাধিকবার মেল করবেন না এবং আপনি আপনার পত্র পাঠাবেন মাসের 20 তারিখের মধ্যে। প্রত্যুষার অক্টোবর মাসের চিঠির বিষয়, আঁধার পেরিয়ে আলোয়।